হযরত মূসা একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহর উত্তর, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তিই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী। আল্লাহর কথানুযায়ী হযরত মূসা বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। মূসা বুঝে ফেললেন এই সেই বড় পাপী। মূসা আল্লাহকে বললেন, প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান। আল্লাহর উত্তর, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইল সবচেয়ে নেকি মানুষ। মূসা সূর্য ডুবার বেশ আগের থেকেই বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন সেই সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে। মূসা হতবম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার মহা নেকি? আল্লাহ বললেন, হে মূসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করল, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করল, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপের থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত। হে মূসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলের অতীতের গুনাহ সমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে ঈমানের সাথে সত্য পথে চলার তৌফিক দান করুন, আমিন। নৈতিক শিক্ষা ও বার্তা। ক্ষমার বিস্তৃতি। গল্পটি স্পষ্টভাবে নির্দেশ করে যে আল্লাহর রহমত ও ক্ষমা তার শাস্তির তুলনায় বহুগুণ বড়। অনুশোচনার গুরুত্ব। যতই বড় পাপ হোক, যদি তা স্বীকার করে আন্তরিকভাবে তওবা করা হয় তাহলে সেই ব্যক্তি আল্লাহর নিকট অত্যন্ত নেকি হিসাবে বিবেচিত হন। সতর্কতা ও তওবা। আমাদের জন্য এটি একটি অনুপ্রেরণা যেন আমরা আমাদের ভুলগুলো স্বীকার করে আন্তরিক অনুশোচনার মাধ্যমে নিজেকে সংশোধন করার প্রেরণা পাই। শিক্ষামূলক কথোপকথন। শিশুর প্রশ্ন এবং বাবার উত্তর একটি শিক্ষামূলক পদ্ধতি হিসাবে কাজ করে, যা আমাদের শেখায় যে জিজ্ঞাসা ও আলোচনা থেকেই সত্যিকারের উপলব্ধি আসে। এই ভাবমূর্তি আমাদের শেখায় যে আমাদের অতীতের গুনাহ সত্ত্বেও আন্তরিক তওবার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের অবস্থান উত্তম হতে পারে। যেমনটি সূরা আল ফুরকান ৭০ এ উল্লেখ আছে, যারা বিশ্বাস স্থাপন করে, অনুশোচনা করে এবং সৎ কর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেন। শেষে আমরা এই দোয়া করি, ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলের অতীতের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে ঈমানের সাথে সত্য পথে চলার তৌফিক দান করুন, আমিন।